দর্শক, দীর্ঘ প্রায় ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুরে তিনি বাংলাদেশে এসেছেন। কিছুক্ষণ আগে গুলশানের এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন তার স্ত্রী জুবাইদুর রহমান, কন্যা চাইমা রহমান। তারেক রহমানের আপাতত ঠিকানা হচ্ছে এই নতুন বাড়ি, নতুন ঠিকানা, বাড়ি নাম্বার ১৯৬। এখানে আমরা সকাল থেকে দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি তার পাশেই তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অবস্থান করছিলেন হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত, বা তিনি সেখানেই থাকতেন, দীর্ঘদিন তিনি সেখানেই রয়েছেন। তার ঠিক পাশেই এই বাড়িটি নতুন করে সুসজ্জিত করা হয়েছে, থাকার মতো উপযোগী করে রাখা হয়েছে বলে কদিন ধরেই। এবং আজকে তিনি সমাবেশ এবং তার মা করার পর তারেক রহমান সরাসরি এই বাসায় আসেন বলে বিষয় পাওয়া গেছে। যেহেতু কিছুক্ষণ আগেই তার স্ত্রী এবং কন্যা এখানে এসেছেন, আমরা ভেতরের পরিবেশে যদি বলি, ভিতরে আমরা দেখেছি যারা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা এখানে তাকে অভ্যর্থনা জানাতে বা তাকে বরণ করে নিতে এখানে বা স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন। সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো গুলশান ২ নম্বর থেকে শুরু করে গুলশান এভিনিউ, এই যে সড়কটি রয়েছে, পুরো সড়কে কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ থেকে শুরু করে শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্থা, পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের আমরা উপস্থিত লক্ষ্য করেছি। এখানে প্রবেশের যতগুলো পথ রয়েছে, অর্থাৎ গুলশান ২ নম্বর এভিনিউতে, গুলশান এভিনিউতে প্রবেশের যতগুলো পথ রয়েছে, সবগুলো পথেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত অথবা অননুমোদিত কোনো ব্যক্তি সেখানে প্রবেশ করতে না পারেন। এখন পর্যন্ত দলীয় কোনো নেতা কোনো এখানে আসেননি। শুধুমাত্র গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে এখানে দেখা যায়নি, কাউকে এখানে অনুমতি দেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তা স্বার্থে। তো ধারণা করা হচ্ছে এখন থেকে হয়তো বলা যায় আপাতত তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার ঠিকানা হচ্ছে গুলশান, বাড়ি নাম্বার ১৯৬।